So in this class, we shall be discussing with periodic trends, some periodic trends. তোমাদের অলরেডি পিরিয়ডিক টেবিলের রিলেটেড কিছু কিছু ট্রেন্ড তোমরা পড়েছো বিএসসি তে। তো আমরা কিছু কিছু জিনিস আরো আলোচনা করব, যেমন ধরো কিছুটা রিভিশন হবে, কিছুটা আলোচনা হবে। যেমন তুমি যদি মনে রাখো যে ল্যান্থানয়েড কন্ট্রাকশন বা ল্যান্থানাইড কন্ট্রাকশন, ঠিক আছে? তাহলে আমরা ল্যান্থানয়েড কন্ট্রাকশন যদি কনসিডার করি, দেখো ল্যান্থানয়েড কন্ট্রাকশন, তোমাদের মনে আছে যে এই along the lanthanide group of elements বা lanthanoids আমরা জানি যে সিরিয়াম থেকে লুটেশিয়াম, তাই তো? সিরিয়াম থেকে লুটেশিয়াম এই দুটো তুমি জানো। এর মধ্যিখানে আরো তিনটে মনে রাখতে হবে তোমাকে, পার্টিকুলারলি এই স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, এই তিনটে পরপর, ঠিক আছে? স্যামারিয়াম, ইউরোপিয়াম আর গ্যাডোলিনিয়াম। তো এখন নর্মালি যদি ধরো, আমরা তো জানি যে আহ, যে ল্যান্থানাইড তুমি যদি এলএন থ্রি প্লাস করো, এলএন থ্রি প্লাসে কিন্তু দের ইজ এ রেগুলার ডিক্রিজ ইন দি আয়নিক সাইজ। যে এই দিস ইজ ফর এলএন থ্রি প্লাস আয়ন্স, যে সাইজটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে ফ্রম সিরিয়াম টু লুটেশিয়াম। এবং তার কারণটা তোমরা জানো, যেটাকে আমরা এফ কন্ট্রাকশন বলি, অর্থাৎ ফিলিং মানে নাম্বার অফ এফ ইলেকট্রন ইনক্রিজেস, যার ফলে তোমার স্ক্রিনিং এফেক্ট স্ক্রিনিং এফেক্ট স্ক্রিনিং এফেক্ট পুয়ারার হয়ে যাচ্ছে গ্র্যাজুয়ালি, তাই তো? স্ক্রিনিং এফেক্ট পুয়ারার হচ্ছে, যার ফলে জেড স্টার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, ইনক্রিজ করছে। এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে কি হচ্ছে? সাইজ ডিক্রিজেস। দিস ইজ ফর দিস ইজ ফর এলএন থ্রি প্লাস আয়ন্স। কিন্তু তুমি যদি জাস্ট মেটালিক রেডিয়াস গুলো দেখো, মানে আমরা এই রেডিয়াস বলছি, আমরা এইখানে যেটা বলেছিলাম, দিস ইজ ফর দি আয়নিক রেডিয়াস ফর দি এলএন থ্রি প্লাস আয়ন্স, তাই তো? আয়নিক রেডিয়াস, দিস ইজ দি আয়নিক রেডিয়াস হবে, কারণ এলএন থ্রি প্লাস আয়ন বলেছি। তাহলে আয়নিক রেডিয়াসের ট্রেন্ডটা আমরা দেখালাম যে দের ইজ এ গ্র্যাজুয়াল ডিক্রিজ ইন ট্রেন্ড, যেরকম এক্সপেক্টেড, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। দেখো মেটালিক রেডিয়াসের ট্রেন্ডটাও কিন্তু এরম ডিক্রিজ হওয়াটাই উচিত, কিন্তু দুটো জায়গায় দেখা যাচ্ছে, এই একটা জায়গায় দেখা যাচ্ছে পার্টিকুলারলি, এই জায়গাটা একটুখানি চেঞ্জ হচ্ছে, মানে স্যামারিয়াম থেকে দেখা যাচ্ছে ইউরোপিয়ামে, স্যামারিয়াম থেকে ইউরোপিয়ামে বাড়ছে, বেড়ে আবার গ্যাডেলিনিয়ামে কমছে। তার মানে দি অবজার্ভ ট্রেন্ড ইজ লাইক দিস, বুঝতে পেরেছো? তার মানে এই জায়গাটায় একটা এক্সেপশন আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে স্যামারিয়াম, এই ইউরোপিয়াম, আর এই হচ্ছে গ্যাডোলিনিয়াম। এই জায়গাটা, এই তিনটে তোমাকে মনে রাখতে হবে। এখন এটা কিভাবে তুমি বুঝবে? দেখো স্যামারিয়ামের কনফিগারেশন হচ্ছে জেনান 4f6 5d0 6s1। ইউরোপিয়াম তার পরেরটাই হচ্ছে ইউরোপিয়াম, জেনন 4f7 5d0 6s1। আর গ্যাডোলিনিয়াম, ইউরোপিয়ামের পরেই গ্যাডোলিনিয়ামের কনফিগারেশন হচ্ছে জেনন 4f7, এখানে 5d1 হচ্ছে 6s, এগুলো 2 হবে, ভেরি সরি, 6s2, ঠিক আছে? এগুলো সবকটাই 2 হবে, আমি ভুল করে 1 লিখে ফেলেছি, এগুলো একটু প্লিজ চেঞ্জ করে নাও। 6s2, ঠিক হলো? তাহলে এবার আমরা কি করে এক্সপ্লেন করব যে দেখো স্যামারিয়াম থেকে ইউরোপিয়ামে কেন সাইজটা মানে রেডিয়াসটা বাড়ছে? দেখো রেডিয়াস বাড়ছে মানে কি, এই মেটাল মেটাল যে বন্ডটা, রেডিয়াস বাড়ছে মিন্স ডিস্টেন্সটাও বাড়ছে মেটালিক বন্ডে। তার মানে এখান থেকে এখানে যখন যাচ্ছি, তাহলে নিশ্চয়ই এই বন্ডের, দেখো রেডিয়াস বাড়ছে মানে দ্য বন্ড বিকামস উইকার, ইজন্ট ইট? তবেই তো বন্ডের লেংথ বাড়বে বা রেডিয়াস বাড়বে। তো বন্ডটা উইক কি করে হবে? দেখো বন্ডটা উইকার হচ্ছে মানে
বন্ডটা উইকার হচ্ছে মানে, তার মানে বন্ডটা ভালোভাবে হচ্ছে না। তো বন্ড কেন উইক হবে? তার মানে যে ইন্টারাকশন যেটা, সেটা কমছে। কি করে কমছে? দেখো, এই যে 4f7 কনফিগারেশন হয়ে আছে, যার ফলে ইটস এ স্টেবল কনফিগারেশন although the number of unpaired electron increases। ঠিক আছে, যত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে, তত কি এক্সপেক্ট করবে? যে তত আমরা বন্ডটা ভালোভাবে পেয়ারিং হবে, বন্ডটা স্ট্রঙ্গার হবে, তাই না? তার মানে তুমি স্যামারিয়াম থেকে ইউরোপিয়ামে নাম্বার অফ ইলেকট্রনস বাড়ছে ঠিকই, আনপেয়ার্ড ইলেকট্রনস, কিন্তু এই একটা স্টেবল কনফিগারেশন হয়ে যাওয়ার জন্য ন্যাচারালি কি হচ্ছে, বন্ডটা অত স্ট্রং হতে পারছে না। ঠিক আছে, বন্ডটা যেহেতু স্ট্রং হচ্ছে না, মেটালিক বন্ডটা, বন্ডটা উইক হচ্ছে যেহেতু, তাহলে এই যে মেটাল মেটাল বন্ড লেংথটা, এই মেটাল মেটাল বন্ড লেংথটা বেড়ে যাচ্ছে, এবং ন্যাচারালি তার করেসপন্ডিং এই রেডিয়াসটা, এই হচ্ছে রেডিয়াস, রেডিয়াসটাও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? যে দেখো, আমরা পয়েন্টটা তাহলে বলছি যে ফ্রম সামারিয়াম টু ইউরোপিয়াম, number of unpaired electrons increases from F6 to F7, but it is due to the stability of half filled F7 configuration, the ইউরোপিয়াম বন্ড, মেটালিক বন্ড বলবো, মেটালিক বন্ড will become weaker weaker than samarium। ঠিক আছে, তো samarium থেকে weaker হচ্ছে, hence the weaker মানে hence the Europium metallic bond becomes longer, metallic bond becomes longer। এবার লঙ্গার যদি হয়, তাহলে রেডিয়াস অফ ইউরোপিয়াম মেটালিক বন্ড যেটা, দিস ইজ সাপোজ টু ইনক্রিজ। বুঝতে পেরেছ? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো, স্যামারিয়াম থেকে আমরা আগেই দেখলাম যে দেখো, স্যামারিয়াম থেকে ইউরোপিয়াম বাড়ছে, আবার এটা এখানে ডিক্রিজ করছে। তার মানে আমাদের অর্ডারটা কিরকম? অর্ডারটা হচ্ছে যে আমরা এই অ্যাজ ইউ মুভ ফ্রম স্যামারিয়াম টু ইউরোপিয়াম টু গ্যাডোলিনিয়াম, তাহলে আমাকে যদি অর্ডারটা দেয়, তাহলে আমি সব থেকে কম হচ্ছে গ্যাডোলিনিয়াম, তাই তো, লেসার দ্যান স্যামারিয়াম, লেসার দ্যান ইউরোপিয়াম। ঠিক আছে, তো তার মানে আমরা এদিকে দেখাচ্ছি ইনক্রিজ ইন ইনক্রিজ ইন সাইজ, ইনক্রিজিং সাইজ হচ্ছে, বা ইনক্রিজ ইন রেডিয়াস বলতে পারি আমরা, অফ দি মেটালিক বন্ড। ঠিক আছে, তো তাহলে এইটা যখন দেবে, দেখবে ট্রেন্ড উইচ ইজ দি কারেক্ট অর্ডার, এরকম ভাবে তোমাকে এমসিকিউ কোয়েশ্চেন কিরম দেবে, এই অর্ডারটা দেবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, কনফিগারেশন দেখে কিভাবে করতে হয়। বেশ, দেখো নেক্সট আর একটা আসপেক্টে যাচ্ছি, যেটা তোমরা অলরেডি জানো। সেটা হচ্ছে এই ল্যান্থানয়েড কন্ট্রাকশনের কনসিকুয়েন্স কনসিকুয়েন্স কনসিকুয়েন্সেস অফ ল্যান্থানয়েড কন্ট্রাকশন। সেটাতে তোমরা জানো অলরেডি যে এই 3D টু 4D টু 5D যত যাচ্ছ, এখানে কি হচ্ছে, সাইজ ইনক্রিজেস। আর এই দুটোর ক্ষেত্রে তোমরা জানো যে আর সাইজ উইল বি সিমিলার, সাইজ উইল বি সিমিলার।
সাইজগুলো কাছাকাছি হবে, তাই তো? মানে আমাদের যেটা জানা আছে মোটামুটি রেডিয়াস অফ 3D lesser than radius of 4D nearly equals radius of 5D. এটা জেনারেলি যেটা দেবে সেটাই তোমাকে, ইউজুয়ালি দিস ট্রেন্ড ইজ ফলোড। এবং এখানে এক্সেপশনটা এটা হচ্ছে এই যে ট্রেন্ডটা, দিস ইজ ফলোড ফর গ্রুপ 4 to group 12. Above trend is followed, অর্থাৎ radius of 3D greater than radius of 4D nearly equals radius of 5D. এটা গ্রুপ 4 থেকে 12, মানে গ্রুপ 4 থেকে 12 মানে আমরা এই ডি ব্লক এলিমেন্টস গুলোর ক্ষেত্রে বলছি। এক্সেপশন এক্সেপশন হচ্ছে ইজ গ্রুপ 3, এক্সেপশন ইজ গ্রুপ 3। গ্রুপ 3 মানে হচ্ছে এই স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম। তা তুমি এখানে চট করে যদি ইলেকট্রনিক কনফিগারেশন গুলো লিখে নাও তাহলেই তোমার মনে পড়ে যাবে। দেখো, দেখো স্ক্যান্ডিয়াম হচ্ছে তুমি জানো যে আর্গন 4s2 3d1, ক্রিপ্টন 5s সরি 4s2 5d1। আহা, ভুল করছি। ক্রিপ্টন 5s2 4d1, আর ল্যান্থানাম হচ্ছে জেনন 6s2 5d1। After 5d1 then the electrons start entering the 4f orbital। মনে পড়ছে? তার মানে আমি গ্রুপ 3 থেকে এই গ্রুপ 4 এ যখন যাব তখন এই স্ক্যান্ডিয়ামের পাশে আছে হচ্ছে টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হ্যাফনিয়াম। মানে আমি এইখানটায় ল্যান্থানাইড ক্রস করে চলে আসছি, এইখানে এই 14টা এলিমেন্ট ক্রস করে এসেছি। এবং গ্রুপ 4 থেকে গ্রুপ 12 অব্দি আমি যখনই যাচ্ছি এই হ্যাফনিয়াম বলো বা এই গ্রুপ 5D যে কটা, এটা তো 3D 4D 5D, এই 5D যে কটা আছে সব ক্ষেত্রেই তোমার এই কনফিগারেশনের মধ্যে এই 4F14টা ইনক্লুডেড হবে। এবং এই ল্যান্থানয়েড কন্ট্রাকশনের জন্যই তো এই সাইজ গুলো সিমিলার হয়, মনে পড়ছে তো? ইট ইজ ডিউ টু ল্যান্থানয়েড কন্ট্রাকশন। তাহলে এক্সেপশনটা হচ্ছে এইটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ল্যান্থানয়েড কন্ট্রাকশন নেই, বিকজ ইট ইজ 4f0। যে কারণে রেডিয়াস অফ, তুমি দেখবে স্ক্যান্ডিয়াম লেসার দ্যান রেডিয়াস অফ ইট্রিয়াম, লেসার দ্যান রেডিয়াস অফ ল্যান্থানাম। দিস ইজ দ্য এক্সেপশন। এবার আমরা যদি এই 3D এলিমেন্টস গুলোর কথা ভাবি, তাদের যদি কোভালেন্ট রেডিয়াসের কথা ভাবি, কোভালেন্ট রেডিয়াস অফ 3D elements, কোভালেন্ট রেডিয়াস অফ 3D elements। তো তুমি নর্মালি দেখবে আমরা এই 3D এলিমেন্টস গুলোকে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তো জেনারেল যে এক্সপেক্টেড যে এই কোভালেন্ট রেডিয়াস আর কোভালেন্ট ধরো, ঠিক আছে? আর কোভালেন্ট তুমি দেখবে এইখান থেকে এই এত অবধি, মোটামুটি এই এত অবধি আমরা কি এক্সপেক্ট করবো? এক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে যত ডান দিকে যাবে নাম্বার অফ ডি ইলেকট্রন যত বাড়বে তত সাইজ তো ডিক্রিজ করা উচিত, তাই না? সাইজটা তো ডিক্রিজ করা উচিত। তাহলে আমরা ভাবতে পারি যে দেখো এক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে সাইজ ডিক্রিজ, এক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে ডিক্রিজ ডিক্রিজ ইন আর কোভালেন্ট, সেটা হচ্ছে এক্সপেক্টেড এক্সপেক্টেড ট্রেন্ড। কিন্তু আসলে এটা হয় না, ঠিক আছে? আসলে এটা হয় না। তুমি দেখবে কিরম ট্রেন্ডটা হয়, কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়া সত্ত্বেও এটা তো একটা অ্যাটম নয়, এখানে তো কোভালেন্ট বন্ড হয়ে আছে। তার মানে তোমাকে বন্ডের রেসপেক্টে ভাবতে হবে কোনটাতে বন্ডটা স্ট্রঙ্গার হচ্ছে। যেখানে মেটাল মেটাল কোভালেন্ট বন্ডটা স্ট্রঙ্গার হবে সেখানেই বন্ডটা ছোট হয়ে যাবে, তাই তো? দেখো এখানে এই আর কোভালেন্ট যদি বলি আমরা, এই স্ক্যান্ডিয়াম,
টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তাহলে এক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে যে সাইজ, এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ট্রেন্ড। এক্সপেক্টেড ট্রেন্ড, এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ট্রেন্ড, যে সাইজটা ডিক্রিজ করা উচিত। অবজার্ভ ট্রেন্ড কিরকম? এই স্ক্যান্ডিয়াম টু টাইটেনিয়াম টু ভ্যানাডিয়াম সাইজ ডিক্রিজ করছে, টু ক্রোমিয়াম সাইজ ডিক্রিজ করছে। ঠিক আছে, এবার এই ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট অ্যান্ড ইভেন তুমি নিকেলও ভাবতে পারো, এই ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, the size they are practically similar। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে আবার there is a gradual increase in size from copper to zinc, আবার এইরকম একটা ইনক্রিজ করছে। মানে আমরা মেজরলি বলতে চাইছি যে এই ক্রোমিয়াম থেকে মোটামুটি কোবাল্ট অব্দি ধরো, কোবাল্ট বা নিকেল অব্দি ধরতে পারো, অ্যাপ্রক্সিমেটলি আমরা নিকেল অব্দি ধরি, the size remain practically similar, practically similar size, similar covalent radius, ionic radius বা atomic radius নয় কিন্তু। ঠিক আছে, কোভালেন্ট রেডিয়াস বলছি। কোভালেন্ট রেডিয়াস মানে তোমার এই মেটাল মেটাল কোভালেন্ট বন্ড হচ্ছে, ঠিক আছে, কোভালেন্ট বন্ড হচ্ছে তার হাফ, এটা হচ্ছে কোভালেন্ট ডিস্টেন্স, আর কোভালেন্ট রেডিয়াস হচ্ছে দিস ইজ ডি কোভালেন্ট বাই 2। বুঝতে পেরেছো? তাহলে প্র্যাকটিক্যালি সিমিলার কোভালেন্ট রেডিয়াস হচ্ছে। এবারে আমরা এটাকে কিভাবে ভাববো? দেখো স্ক্যান্ডিয়াম, এখানে তুমি এইগুলোর ক্ষেত্রে যদি দেখো, স্ক্যান্ডিয়ামে হচ্ছে তুমি জানো D1, D2, D3, ঠিক আছে, এবার এই D4, D5, এখানে D6, D7, D8, এগুলো হচ্ছে, এখানে হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস দেখো 4টে, এখানে 5টা। দেখো D6 মানেও 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, এন মানে হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস মানে প্যারালাল স্পিনসে। D7 এ দেখো 3টে, তাই তো, D7 হচ্ছে 3টে, আর D8 এ হচ্ছে 2টো। তো মোটামুটি দেখো এই জায়গাটাতে, প্র্যাকটিক্যালি এই জায়গাটায় নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস গুলো বেশি। ঠিক আছে, এবং তুমি কপারেও যদি দেখো, কপারে D9 হচ্ছে আবার S1, তার মানে এখানেও কিন্তু দুটো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে আসলে দেখা যাচ্ছে এই D4 থেকে D7, D8, D9 radius is closer due to due to greater due to greater number of unpaired electrons, due to greater number of unpaired electrons, যার ফলে কি হচ্ছে, stronger bond, stronger bond মানে হচ্ছে d covalent lower, d covalent lower মানে r covalent will be lower। ঠিক আছে, জেনারেলি আমরা এই এই চারটেতেই মেজারলি বলে থাকি, এই এইটাতে সিমিলার হয়, এইগুলোতে আবার একটু চেঞ্জ হয়, একটু চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এই ট্রেন্ডটা যখন তোমাকে ধরো, তোমাকে দেওয়া হলো যে কোনো এই এই জায়গাটা, এই গ্রাফটা মনে রাখবে, এবং আমরা এখান থেকে মোটামুটি বলতে পারি যে দেখো যে রেডিয়াস আর কোভালেন্ট অফ স্ক্যান্ডিয়াম গ্রেটার দেন টাইটেনিয়াম গ্রেটার দেন ভ্যানাডিয়াম গ্রেটার দেন ক্রোমিয়াম। ঠিক আছে, এইটা হচ্ছে কিন্তু, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি D1, D2, D3, D4। ঠিক আছে, আর নিয়ারলি ইকুয়ালস ম্যাঙ্গানিজ বলছি, এটা D5, নিয়ারলি ইকুয়ালস ম্যাঙ্গানিজ। তো এখানে আমরা এইভাবে যদি ব্যাপারটাকে দেখি, যত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস পাচ্ছে, নাম্বার অফ
unpaired electrons increase করছে from D1 to D4, তাই তো? বন্ড মানে আমরা বলবো কোভালেন্ট বন্ড will become stronger. দেখো কোভালেন্ট বন্ড যদি স্ট্রঙ্গার হয় ন্যাচারালি ডিকোভালেন্ট will be lower. r covalent will decrease. এবার এই দেখো ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজে ডিক্রিজই করার কথা ছিল, ঠিক আছে, কিন্তু এটা D5 কনফিগারেশন হচ্ছে, যার ফলে কিছুটা স্টেবল হচ্ছে, মানে এটা স্টেবিলিটি বাড়ছে বলে যার ফলে বন্ডটা অত স্ট্রং করতে পারছে না, যার ফলে সিমিলার হচ্ছে। ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজে ডিক্রিজ করা উচিত ছিল, তাই না? কিন্তু তা সত্ত্বেও ডিক্রিজ করছে না, বিকজ অফ D5 কনফিগারেশন দ্য বন্ড বিকামস কিছুটা উইকার, তাই না? বন্ডটা উইকার হয়ে যাচ্ছে কারণ বন্ড ভালোভাবে করছে না, স্টেবল কনফিগারেশন, যার ফলে এই দুটোর কাছাকাছি চলে আসছে। এবং যে কারণে তুমি দেখবে যে ম্যাঙ্গানিজের কাছাকাছি হয়ে যাচ্ছে তোমার ক্রোমিয়াম আর কি বলে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রনের হচ্ছে দেখো D6, মানে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন। এই যে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, ক্রোমিয়ামেরও 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, আয়রনেরও 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, সাইজ সিমিলার। বুঝতে পারছো? ইটস মোর অর লেস লাইক দিস। এইভাবে ভাবনা চিন্তা আমরা করতে পারি। দেখো আমরা কোভালেন্ট রেডিয়াসের কথা যেমন বললাম ফর দ্য ডি ব্লক এলিমেন্টস, আমরা পি ব্লক এলিমেন্টস এর কথা ভাবতে পারি। কোভালেন্ট রেডিয়াস বা ইভেন অ্যাটমিক রেডিয়াস দে উইল ফলো সিমিলার ট্রেন্ড, ঠিক আছে? তো তুমি কোভালেন্ট রেডিয়াস কোভালেন্ট রেডিয়াস কোভালেন্ট রেডিয়াস of group 13 elements, আমরা বলি group 13 elements, আমরা ডাউন দ্য গ্রুপ বলছি আর কি। ডাউন দ্য গ্রুপ কিভাবে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। তো তুমি দেখবে গ্রুপ 13 এর এই বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তুমি যদি কোভালেন্ট রেডিয়াসটা দেখো আর কোভালেন্ট, তো আর কোভালেন্ট এটা হচ্ছে দেখবে 80 in picometer, so we are considering r covalent, ঠিক আছে? 80, this is 125 picometer, this is এটা 125, ইন্ডিয়াম হচ্ছে 150 আর থ্যালিয়াম হচ্ছে 155, ঠিক আছে? তার মানে আমাদের expected trend in r covalent, দেখো ডাউন দ্য গ্রুপ গেলে আমরা কি এক্সপেক্ট করবো? বাড়া উচিত, ঠিক আছে? এই বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তাহলে আমাদের এক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে ভাই দেখো এরকম বাড়া উচিত, তাই তো? তা দেখো বোরন থেকে অ্যালুমিনিয়াম বাড়ছে, আবার অ্যালুমিনিয়াম গ্যালিয়াম সেম হচ্ছে, আবার ইন্ডিয়ামটা দেখো বাড়ছে, আর থ্যালিয়ামটা অল্প বাড়ছে, তাই তো? তাহলে এই জায়গাটা তুমি বুঝতে পারছো কারণটা মনে পড়ছে, ডিকন্ট্রাকশন। দিস ইজ ডিকন্ট্রাকশন, বা আমরা 3D কন্ট্রাকশনটাকে যেটা বলি স্ক্যান্ডিয়ামের রেসপেক্টে স্ক্যান্ডাইড কন্ট্রাকশন, এটা হচ্ছে স্ক্যান্ডাইড কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাটা হচ্ছে আমাদের স্ক্যান্ডাইড কন্ট্রাকশন, আর এইখানটায় তুমি বুঝতে পারছো গল্পটা আসছে এফ কন্ট্রাকশন বা ল্যান্থানয়েড কন্ট্রাকশন। তাহলে তোমাকে পরীক্ষায় সাইজ যখন কম্পেয়ার করতে দিচ্ছে, ঠিক আছে, তাহলে তোমাকে মনে রাখতে হচ্ছে সাইজ, যখন এই গ্রাফটা মনে রাখতে হচ্ছে, তাহলে তোমাকে যখন সাইজ কম্পেয়ার করতে দিচ্ছে, দেখো
তুমি জানো যে সাইজ অফ হ্যালিয়াম রেডিয়াস, কোভালেন্ট রেডিয়াস, দেখো রেডিয়াস কোভালেন্ট রেডিয়াস হ্যালিয়াম গ্রেটার দ্যান, আচ্ছা আমরা এইভাবে বলি, আমরা সব থেকে বেশি দেখেছি হচ্ছে, এই সব থেকে কম দেখেছি হচ্ছে বোরনে, তারপর দেখেছি অ্যালুমিনিয়াম, নিয়ারলি ইকুয়ালস গ্যালিয়াম, তাই তো, লেসার দ্যান ইন্ডিয়াম, লেসার দ্যান হ্যালিয়াম, না ভুল বলছি, লেসার দ্যান, হ্যাঁ ঠিকই আছে, তাহলে দিস ইজ দি ট্রেন্ড, তাই হচ্ছে কি দাঁড়াও দেখে নিই একবার, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, তাহলে তাহলে দিস ইজ দ্য ট্রেন্ড, কোভালেন্ট রেডিয়াস আমরা যেটা বলছি। এবার তুমি যদি এইটা, এই সেম ট্রেন্ড, সিমিলার ট্রেন্ড দেখবে আমরা আলোচনা করেছি, সিমিলার ট্রেন্ড ইজ ফলোড, তুমি আহ, ইয়েতে দেখবে যে আমাদের এটা হচ্ছে কোভালেন্ট রেডিয়াসের ট্রেন্ড, তোমাকে যদি অ্যাটমিক রেডিয়াস সেট ট্রেন্ড ফর গ্রুপ 13 এলিমেন্টস, এটা আমরা আলোচনা করেছি, দেখবে পিরিয়ডিক টেবিল যেমন পড়িয়েছি, গ্রুপ 13 এলিমেন্টসে আমরা কি দেখেছিলাম, আমরা কিন্তু দেখবে এই রেডিয়াস, এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, এই বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, অ্যাটমিক রেডিয়াসটা ওয়ান্স এগেন এক্সপেক্টেড টু ইনক্রিজ, এবং আমাদের অবজার্ভ ট্রেন্ড ছিল এই বোরন থেকে অ্যালুমিনিয়াম বাড়ছে, অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়াম দের ইজ এ সাইড ডিক্রিজ, তারপর ইন্ডিয়াম বাড়ছে, ইন্ডিয়াম থেকে আবার থ্যালিয়ামে যতটা বাড়ার কথা ততটা বাড়ছে না, there is a slight increase in size, তাই তো, এই নাম আমরা দেখিয়েছিলাম, there is a slight increase in size, তাহলে এইটা আমাদের দেখানো ছিল। সো আয়নিক রেডিয়াস আর কোভালেন্ট রেডিয়াসে আমরা ট্রেন্ডটা মোটামুটি সিমিলার দেখতে পাচ্ছি, এক্সাক্ট আমি ভ্যালুস গুলো আমার কাছে আছে কিনা একবার দেখি, জাস্ট লেট মি চেক, আমার কাছে এই অ্যাটমিক রেডিয়াসের ভ্যালুস গুলো যদি থাকে, এটা হচ্ছে ল্যান্থোনাইডসের, না আমার কাছে ভ্যালুস গুলো আমি আপাতত তো দেখতে পাচ্ছি না, মোস্ট প্রবাবলি নেই, এনিওয়ে অসুবিধা কিছু নেই, ভ্যালুস গুলো থাকলে আরো ভালো হতো, দিয়ে দিতাম। ঠিক আছে, চল। So this is the general trend for atomic radius, মানে এটা অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে there will be a slight decrease, আর দেখো গ্রুপ 14, 15, 16, 17, এখানে general trend is followed, general trend is followed, মানে যেটা হওয়া উচিত, জেনারেল ট্রেন্ড, সাইজ বেড়ে যাবে, অ্যাটমিক রেডিয়াস বেড়ে যাবে, ঠিক আছে তো, মানে কোভালেন্ট রেডিয়াসও বাড়বে, অ্যাটমিক রেডিয়াসও বাড়বে। আচ্ছা, একটা কোভালেন্ট রেডিয়াস বার করার জন্য, কোভালেন্ট রেডিয়াস বার করার জন্য দেখবে আমরা একটা ইকুয়েশন বলেছিলাম,
that is Schumacher-Stevenson's equation for determination of covalent radius. সেটাতে তোমাদের হয়তো মনে আছে যে it's like this: R covalent এটা হচ্ছে D covalent, এটা হচ্ছে radius of A plus radius of B minus 0.09 into difference of electronegativity of A and B. ঠিক আছে, তো এইরকম একটা আমরা এক্সপ্রেশন দিয়েছিলাম। তো to evaluate, এটা একটা general expression, qualitative expression for determination of covalent radius. So this is often referred to as Schumacher-Stevenson's equation, যেখানে দেখো covalent radius is related to the difference in electronegativity of the atoms forming the covalent bond. ঠিক আছে, এই কোভালেন্ট বন্ড যেটা তৈরি করছে তার সঙ্গে এই ইলেকট্রোনেগেটিভিটি এইভাবে আমরা বলেছিলাম যে দিস ইজ দি নাও অল দিস দে আর এক্সপ্রেসড ইন পিকোমিটারস। এগুলোতে আমরা বলেছিলাম দেখো এগুলোকে পিকোমিটারে এক্সপ্রেস করতে হবে, তবে এটা 0.09 হবে। ঠিক আছে, এবং এই 0.09 যেটা সেটা আরবিট্রারি, এবং অনেক ক্ষেত্রে সেটা দেখা যায় মেলে না। ইউজুয়ালি এই যে মানে এই যে ভ্যালুটা কনস্ট্যান্টটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আবার 0.08ও হয়, লাইক দিস। তবে তোমাদের পরীক্ষায় দিলে তুমি 0.09 ধরেই কাজ করবে। ঠিক আছে, সো সরি দিস আর এক্সপ্রেসড ইন অ্যাংস্ট্রম, পিকোমিটার হলে তো 9 হয়ে যাবে, ভেরি সরি, দে শুড বি এক্সপ্রেসড ইন অ্যাংস্ট্রম ইউনিট। সো দে শুড বি এক্সপ্রেসড ইন অ্যাংস্ট্রম ইউনিট। ঠিক আছে, এইগুলোকে তুমি অ্যাংস্ট্রম ইউনিটে এক্সপ্রেস করবে, পিকোমিটারে এক্সপ্রেস করলে কিন্তু ওটা 9 হয়ে যেত, মানে কনস্ট্যান্টটা 0.09 এর বদলে 9 হয়ে যেত। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে করো। বেশ, তারপর নেক্সট আমরা আর একটা জিনিসে চলে আসছি, সেটা হচ্ছে রিগার্ডিং দ্য ট্রেন্ড in I1, first ionization energy for S and P block elements, এটা তোমাদের জানা আছে সবাই, তাহলে আমি আরেকবার ডিসকাশন করব এবং ভ্যালুস গুলো লিখে করবো, তাহলে সুবিধা। দেখো আমরা এই ফর সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস আমরা দেখছি, দেখো এই লিথিয়াম, বেরিলিয়াম মানে গ্রুপ 1 2, এবার এই গ্রুপ 13, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন। ঠিক আছে, তো এবারে এদের আমরা I1 ভ্যালুটা বলছি, I1 ভ্যালু ইন ইলেকট্রন ভোল্টস পার অ্যাটম, ইলেকট্রন ভোল্টস পার অ্যাটম। So this is 5.39 approximate value বলছি, this is beryllium বলছে 9.32, this is 8.30, 11.26, 14.53, 13.61, 17.42 and 21.56। আমি ইচ্ছে করি ভ্যালুস গুলো লিখছি যাতে তোমাদের একটু জিনিসটা চট করে চোখে পড়ে যে কোথায় কি চেঞ্জেস হচ্ছে। দেখো আমরা এক্সপেক্ট কি করবো, আয়নাইজেশন এনার্জি আমাদের এক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে, জেনারেল ট্রেন্ড আয়নাইজেশন এনার্জি কি হওয়া উচিত, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, আয়নাইজেশন এনার্জি বাড়া উচিত, তাই না? এক্সপেক্টেড ট্রেন্ড ইজ ইনক্রিজ ইন I1 due to increase in effective nuclear charge, expected trend। কিন্তু এই ট্রেন্ডটা তো অ্যাকচুয়ালি ফলোড হয় না, তুমি দেখতে পাচ্ছ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা একটা গন্ডগোল আছে, কমছে এখান থেকে এখানে, আবার এই জায়গাটা একটা গন্ডগোল আছে।
এই তো দুটো জায়গায় গন্ডগোল। তার মানে এক্সপেক্টেড ট্রেন্ড থেকে অবজার্ভ ট্রেন্ডটা চেঞ্জ দুটো জায়গায় হচ্ছে, দেখো। একটা হচ্ছে এইখানে, এই ইন্টারচেঞ্জ করছি তাহলেই আমরা এক্সপেক্টেড অবজার্ভ ট্রেন্ডটা পেয়ে যাবো, এই ইন্টারচেঞ্জ করলে তাহলেও আমরা অবজার্ভ ট্রেন্ড পাবো, তাই তো? তাহলে আমাদের অবজার্ভ ট্রেন্ডটা আমরা কি দেবো? তাহলে অবজার্ভ ট্রেন্ড আমরা দেবো এরকম, পরের পাতায় যাচ্ছি। দেখো অবজার্ভ ট্রেন্ডটা আমরা দিচ্ছি, দেখো এই I1 of I1 of lithium lesser than boron lesser than beryllium। দেখো বেরিলিয়াম আর বোরনটাকে ইন্টারচেঞ্জ করে নিলাম, তাই তো? তারপর লেসার দেন বোরনের পর হচ্ছে কার্বন, লেসার দেন অক্সিজেন, লেসার দেন নাইট্রোজেন। দেখো এইটাকে ইন্টারচেঞ্জ করলাম, অক্সিজেন আর নাইট্রোজেনটাকে, অক্সিজেন আর নাইট্রোজেনের পজিশন ইন্টারচেঞ্জ করলাম, তাই তো? তারপর লেসার দেন ফ্লোরিন, লেসার দেন নিয়ম। তাই তোমাকে পরীক্ষার খাতায় তো এটাই চাইবে, ইউ নিড টু নো দি অবজার্ভ ট্রেন্ডস। তাই দেখো পরীক্ষায় এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং তুমি জানো যে এই ঘটনাটা কেন হচ্ছে, যে অলরেডি তুমি পড়েছো, সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে 2s2 আউটার কনফিগারেশন, এটার হচ্ছে 2s2 2p1। তাহলে ইলেকট্রন বার করতে হচ্ছে এস থেকে, ইলেকট্রন বার করছে হচ্ছে পি থেকে। এস থেকে ইলেকট্রন বার করা ডিফিকাল্ট, কারণ এস অরবিটালের পেনিট্রেটিং প্রপার্টি বেশি। মনে করছো তো এস অরবিটাল বেশি ভেতরে ঢুকে আসে, যে কারণে এস থেকে ইলেকট্রন বার করা ডিফিকাল্ট বলে আয়নাইজেশন এনার্জি বেরিলিয়ামের হায়ার হয়ে যাচ্ছে কম্পেয়ার টু বোরন। আর এটার থেকে তো এটাও জানো তুমি, এই দুটো, এটা হচ্ছে P3 আর এটা হচ্ছে P4। তাহলে অবভিয়াসলি P3 থেকে ইলেকট্রন বার করা ডিফিকাল্ট হবে, স্টেবল হাফ ফিল্ড P3 কনফিগারেশন, ঠিক আছে? সো এই দুটো আমরা ট্রেন্ড এরকম পাচ্ছি। এখন সিমিলার ট্রেন্ড তুমি যদি এটা তো আমরা দেখো সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের কথা বললাম, ঠিক আছে? সিমিলার ট্রেন্ড উইল অলসো বি অবজার্ভ ফর থার্ড পিরিয়ড এলিমেন্ট। তাহলে তুমি ওই দুটো জিনিস মাথায় রাখবে, কোথায় দুটো চেঞ্জ হচ্ছে। I1 এখানে, তাহলে তুমি কি করছো, লিথিয়ামের বদলে এই সোডিয়াম লেসার দেন অ্যালুমিনিয়াম, লেসার দেন ম্যাগনেসিয়াম, লেসার দেন সিলিকন, লেসার দেন সালফার, লেসার দেন ফসফরাস, ফ্লোরিন, সরি ক্লোরিন আর লেসার দেন আর্গন, ঠিক আছে? লেসার দেন আর্গন। তাহলে দিস উইল বি দি অবজার্ভ ট্রেন্ড। হ্যাঁ, তোমাকে দুটো জায়গায় মাথায় রাখতে হচ্ছে কিন্তু আয়নাইজেশন এনার্জি, বেরিলিয়াম মানে বোরন ইজ গ্রেটার দ্যান বেরিলিয়াম, আর এটা হচ্ছে সরি বোরন ইজ লেসার দ্যান বেরিলিয়াম, আর অক্সিজেন লেসার দ্যান নাইট্রোজেন। ঠিক এখানেও তাই, এখানেও তাই হচ্ছে, এই দুটো বলো। তাহলে এই দুটো মনে রাখবে। এবার নেক্সট আমরা আয়নাইজেশন এনার্জির ট্রেন্ডের কথা যদি ভাবি, ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য পি ব্লক এলিমেন্টস, trend in I1 down the P block elements. Down the P block elements. তো সেখানে আমরা গ্রুপ 13টার কথাই বলছি। দেখো গ্রুপ 13 এর বলে আমি I1টা লিখছি ইন ইলেকট্রন ভোল্টস, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। দেখো গ্রুপ 13 তুমি জানো যে এই সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, তো এখানে এই বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম,
থ্যালিয়াম। এখানে ভ্যালুস গুলো দিচ্ছে দেখো, ইলেকট্রন ভোল্টস পার অ্যাটম, অবভিয়াসলি ইলেকট্রন ভোল্টস পার অ্যাটম, ঠিক আছে, পার অ্যাটমের রেসপেক্টে বলছে। তো এখানে এই ভ্যালুটা বলা আছে, দিস ইজ 8.30, দিস ইজ 5.98, এটা হচ্ছে 6.00, দিস ইজ 5.78, আর এটা হচ্ছে 6.10। তো গ্রুপ 13 এর এই তোমাকে বলা আছে ট্রেন্ড ইন দি আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে। তা তার মানে তুমি দেখতে পাচ্ছ, দেখো আমাদের এক্সপেক্টেড ট্রেন্ড কি, এক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে তুমি এই I1 এর যত নিচে যাবে, I1 এর ভ্যালু ইজ এক্সপেক্টেড টু ডিক্রিজ হওয়া উচিত। এই বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এই ডিক্রিজ হওয়া উচিত, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে বোরন থেকে অ্যালুমিনিয়াম ডিক্রিজ হচ্ছে, অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়াম there is a very slight increase or almost same। আবার তুমি দেখতে পাচ্ছ যে গ্যালিয়াম থেকে ইন্ডিয়াম যেরকম কমা উচিত কমছে, কিন্তু ইন্ডিয়াম থেকে থ্যালিয়াম দেখো there is a slight increase, তাই না। তাহলে এই জায়গাটা হচ্ছে স্ক্যান্ডাইড কন্ট্রাকশন বা ডি কন্ট্রাকশন, তোমার জানা আছে ডি কন্ট্রাকশন, আর এটা এফ কন্ট্রাকশন, এফ কন্ট্রাকশন। এখন এই জিনিসটা তোমাকে পরীক্ষায় যখন দেবে, তোমাকে এক্স্যাক্ট ইয়েটা কিন্তু লিখতে হবে, মানে এক্স্যাক্ট ট্রেন্ডটা। মানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমাদের এই জায়গাটা একটা চেঞ্জ হচ্ছে আর এই জায়গাটা একটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি লিখছি, দেখো I1 এর ট্রেন্ড যদি আমরা বলি অফ বোরন গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম, ঠিক আছে, নয় ইকুয়াল টু গ্যালিয়াম দেবে, নয় এটাকে স্লাইটলি লেসার দেন গ্যালিয়াম, যেটা তোমার পরীক্ষায় এমসিকিউতে থাকবে, দেখো, ঠিক আছে, যেটা এমসিকিউতে থাকবে। অ্যালুমিনিয়াম স্লাইটলি লেসার, মানে বোরন হচ্ছে গ্রেটার, বোরন থেকে অ্যালুমিনিয়াম হচ্ছে কমছে, হ্যাঁ বোরন থেকে ওটা, হ্যাঁ। তাহলে আমাকে এইটা যেরমটি দেবে, আমি আপাতত এইটা লিখছি। তো এবার এটার পর হচ্ছে, এটার পর গ্যালিয়াম গ্রেটার দেন থ্যালিয়াম গ্রেটার দেন ইন্ডিয়াম। দেখো আমার ট্রেনটা এরকম হচ্ছে, দেখে নি একবার। থ্যালিয়াম হচ্ছে 6.10, তার মানে গ্যালিয়ামের থেকে দেখো থ্যালিয়ামেরটা বেশি, বুঝতে পেরেছো। সো ইউ নিড টু নো দ্যাট এই থ্যালিয়ামটা কিন্তু এই দিকে আসবে। সো দ্য এক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে, দেখো বোরন গ্রেটার দেন থ্যালিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম নিয়ারলি ইকুয়ালস গ্যালিয়াম গ্রেটার দেন ইন্ডিয়াম। এইটা একটা দিতে পারে অবজার্ভ ট্রেন্ডের মতো। আবার যেটা যদি এটা দেয়, তো এটা আর এটাও হতে পারে বোরন গ্রেটার দেন থ্যালিয়াম, ঠিক আছে, গ্রেটার দেন গ্যালিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন ইন্ডিয়াম, এটাও হতে পারে। কারণ এইটা আমরা ভ্যালুগুলো দেখলাম, দেখো এটা হচ্ছে 6.00 দেখলাম, আর এটা দেখলাম 5.98। তোমার পরীক্ষায় যেটা দেবে সেটা করবে, বুঝতে পারছো তো। পরীক্ষায় অপশনে যেটা থাকবে সেটা বসাবে, এটাই থাকা উচিত। যদি এটা দেয়, এটা মাথায় রাখতে হবে জিনিসটা। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তার মানে একটু ডিফারেন্ট হচ্ছে। এবার আমরা গ্রুপ 14 এর ক্ষেত্রে যদি বলি কি হয়, দেখা যাক। হোয়াট অ্যাবাউট গ্রুপ 14? দেখো গ্রুপ 14 এলিমেন্টস এর ক্ষেত্রে, আমরা এই I1 ইলেকট্রন ভোল্টস পার অ্যাটম যদি দিই, দেখো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, দেখো এই কার্বনের ভ্যালুটা হচ্ছে দিস ইজ 11.26, সিলিকন হচ্ছে
8.15, জার্মেনিয়াম 7.88, টিন হচ্ছে 7.34। দেখো এখনো পর্যন্ত যা হওয়া উচিত তাই হচ্ছে, কিন্তু আয়নাইজেশন এনার্জি ডিক্রিজেস, যেমন এক্সপেক্টেড ট্রেন্ড, আয়নাইজেশন এনার্জি ডিক্রিজেস। টিনে গিয়ে কিন্তু দেখো এটা হয়ে যাচ্ছে 7.41, স্লাইট ইনক্রিজ করছে। তার মানে এখানে এফ কন্ট্রাকশনটায় আমরা দেখতে পাচ্ছি যে এফেক্ট হচ্ছে। বুঝতে পেরেছো তো? তার মানে আমরা এখানে যখন বলছি যে I1 এর ট্রেন্ড, এখানে কার্বন গ্রেটার দেন সিলিকন, গ্রেটার দেন জার্মেনিয়াম, গ্রেটার দেন, এটা হচ্ছে লেড, সরি টিনে না, এটা হচ্ছে লেড, সরি, গ্রেটার দেন লেড, গ্রেটার দেন টিন। ঠিক আছে তো? গ্রেটার দেন লেড, গ্রেটার দেন টিন। বা উল্টো ভাবে তোমাকে বলতে পারে টিনের I1 অফ টিন লেসার দেন লেড, লেসার দেন জার্মেনিয়াম, লেসার দেন সিলিকন, লেসার দেন কার্বন। এরম ভাবে দিতে পারে, যেরম দেবে তোমাকে পরীক্ষায় সেইভাবে করবে। কিন্তু গ্রুপ 15 অনওয়ার্ডস, গ্রুপ 15 অনওয়ার্ডস এক্সপেক্টেড ট্রেন্ড অবজার্ভড, এক্সপেক্টেড ট্রেন্ড গ্রুপ 15-এ তুমি দেখবে যেরকম এক্সপেক্টেড ট্রেন্ড সেটাই অবজার্ভ। গ্রুপ 14-এ একটু চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে আমরা এটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে ফার্দার ডিসকাশন হবে।